গুড মর্নিং ফ্রম খাসমহল কালিম্পং। তো আমরা কাল রাত্রে এখানে চলে এসেছিলাম। তো আজকে সকাল থেকে আমাদের আবারও এখানকার লোকালে যত একটু অন্যরকম জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করতে বেরোবো। এখান থেকে আমরা একটা জায়গায় চলে যাচ্ছি, আপনারা অলরেডি সেটা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন। তো চলুন, আর এই আমাদের গাড়ি দুটো। আচ্ছা, আর একটা জিনিস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আমার এখনও যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন। আমি প্রচুর ঘোরাঘুরি করি। তো এখানে আমি যে প্রপার্টিতে রয়েছি, এই প্রপার্টিটার নাম হচ্ছে এই যে পাইন ভিউ হোমস্টে। খুব ভালো প্রপার্টি, রিয়েলি বলছি, এবং রিজনেবল। সবচেয়ে বড় কথা রিজনেবল। আমি সত্যি কথা বলবো, আমি 1000 টাকা রুম ভাড়া দিয়েছিলাম, আর খাবারও অনেক সস্তা। কতটা সস্তা সেটা বলে দিচ্ছি। শাহী পনির করে দিয়েছিল কালকে, খুব ভালো করেছিল। 120 টাকা নিয়েছে মাত্র, যেটা আমরা কলকাতার বুকেও পাই না। দারুণ দারুণ। তো যাই হোক, আর এই জায়গাটা হচ্ছে একটা ক্যাকটাস নার্সারি আছে, সেই নার্সারির মধ্যে হোমস্টে। আর এই ক্যাকটাস নার্সারিটা হচ্ছে লোকাল একটা ডেস্টিনেশন, ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো সেইটাতে লোকে ঘুরতে আসে। যাই হোক, আমি এবারে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানকার আশপাশের ভিউটা। এখান থেকে কালিম্পং শহরটা দেখা যায়। এইটা হচ্ছে কালিম্পং শহর। এই যে পাহাড়ের মাথায় যেটা দেখছেন, এইটা হচ্ছে কালিম্পং শহর। বুঝতে পারলেন? দারুণ দারুণ। আর আপনাদেরকে পুরো আমি প্রপার্টিটা দেখাচ্ছি, ভালো লাগবে আপনাদের। খুব সুন্দর প্রপার্টি। আর ওই সামনে ওইখান থেকে এন্ট্রি আছে ক্যাকটাস গার্ডেনটা, ক্যাকটাস নার্সারিটায় ঢোকার। দেখিয়ে দেবো আপনাদেরকে, খুব সুন্দর। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমার গাড়ি, ওইটা হচ্ছে তুহিনের গাড়ি। আর আমরা এইখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে হোমস্টে এন্ট্রি। এইখানে আমরা রয়েছি। এইখানে এই পাইন ভিউ হোমস্টে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখানে ঢুকে একটা সবার বসার জন্য একটা জায়গা আছে। এখানে একটা বড় টিভি লাগানো আছে, যেটা আমাদের একদমই কাজে লাগে না। ঘর অনেক আছে, অনেক ঘর, এদিকে 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 এদিকে। ঘরগুলো খারাপ নয়, আমরা নোংরা করে রেখে দিয়েছি তাই। এই যে ঘর, ওই তুহিন দাঁড়িয়ে রয়েছে। তুহিন একটু হাই বলে দাও। ও একটু ব্যস্ত মানুষ, ও গেটের র্যাঙ্কের লোক, তো একটু ব্যস্ত মানুষ, সব সময় ব্যস্ত থাকে। তো একটু ভালো ঘরও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভালো বলতে আমরা নোংরা করেছি। এই দেখুন, অরিজিনালি একটা ঘর খুলে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ঘরটা, দেখুন, খুব ভালো। 1000 টাকায় এই অঞ্চলে ঘর পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, বাথরুমও খুব সুন্দর, দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। এটা একটা ঘর খুলে দেখাচ্ছি আপনাদেরকে। কোথায় দেখুন, এই দেখুন, বাথরুম একদম পরিষ্কার আছে, গিজার সব পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই বেসিন আছে, খুব সুন্দর, অসুবিধা নেই। চলুন, এই হচ্ছি আমি। এখনও ড্রেস আপ করিনি। ড্রেস আপ করেছি বলতে কি, জ্যাকেট ফ্যাকেট পরিনি, গাড়িতে বাঁধলাম। চলুন, এরপরে আপনাদের সঙ্গে আমার এবারে মোটো ব্লগে দেখা হবে। আপনাদের আর একটা মানে অনেক, যদি আপনারা 4-5 জন আসেন, সেক্ষেত্রে একটা বড় রুম আছে, সেই রুমটাও আমাকে দাদা দেখিয়ে দিল। আচ্ছা, বলে দিই, দাদা এখানে হোমস্টেটা নিয়েছে, কিন্তু দাদার বাড়ি হচ্ছে দমদমে। কিন্তু ওনার বাঙালিদের সঙ্গে কোনো মানে কনভারসেশনে কোনো অসুবিধা হয় না। আপনারা নিশ্চিন্তে আসুন, বাংলা বোঝে এবং বাঙালি কালচারও জানে। তো দাদার সঙ্গে একটু কথা বলে নেবো। আর এই হচ্ছে রুম, বিছনাগুলো দেখছেন, ভালোভাবে শুতে পারবেন। আর ভিউ খুব সুন্দর, এই জানলা দিয়ে ভিউ দেখছেন, দারুণ ভিউ। এইখানে এই কালিম্পং বাজারটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে আপনি তিস্তাও দেখতে পাবেন। এই যে তিস্তা দেখা যাচ্ছে, যদিও মেঘলা হয়ে রয়েছে। হ্যাঁ, আর এই সামনে যেখানটা ঘোলা হয়ে রয়েছে, টোটালটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। তো ওয়েদার যদি পরিষ্কার, আমরা তো ভালো পেলাম না। যাই হোক, দাদা একটু বলবে কিছু। এই হচ্ছে দাদা,
হ্যালো, আপনার নাম দিয়ে শুরু আমার করুন। নাম নিকোলাস গোমস। আমার ফোন নম্বর 8287234756। আপনারা যদি আসেন যে কালিম্পং বাজার থেকে 2 কিলোমিটার পড়বে, পাইন ভিউ নার্সারি বললি ওটা ক্যাকটাস পয়েন্ট বললি আপনাকে নিয়ে আসবে। ওর ভিতরেই আমার নার্সারিটা, ও হোমস্টেটা। আর এখানে থাকা খাওয়ার সব বন্দোবস্ত আছে। 1200 টাকা পার হেড পড়বে আপনার। বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, টি, স্ন্যাক্স, ডিনার সব ওর মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, চলুন। থ্যাংক ইউ দাদা। তাহলে আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার। অবশ্যই। নিশ্চয়ই আমি আবার আসবো। আর আমার চেনাশোনা যারা থাকবে তাদের নিশ্চয়ই এখানে আমি রেকমেন্ড করব। এই প্রপার্টিটাতে আমরা ছিলাম। চলুন বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট একটা ভালো জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনারা তো জানেনই ভালো করে। এই সামনে দিয়ে এখানে প্রচুর লোক এই ক্যাকটাস গার্ডেনটা দেখতে আসে। তো এই দাদা এই হোমস্টেটা চালায়। চলুন এই সামনে হোমস্টে। কালিম্পং প্রপার যে টাউনশিপটা, ওই টাউনশিপের মধ্যেই রয়েছে। এখন এটাকে ক্রস করছি। তো আমরা খাসমহলে ছিলাম। ওটা হচ্ছে কালিম্পং খাসমহল। এইটা হচ্ছে প্রপার কালিম্পং টাউনশিপটা। আমরা এটাকে টপকেই যেখানে আমাদের আজকের ডেস্টিনেশন, সেটা আপনারা জানেন কোথায় যাচ্ছি। ফার্স্ট ডেস্টিনেশন এইটা। কেন আমরা এইটা দেখে ওখানে থাকবো না, ওখান থেকে ফিরে চলে আসবো আশা করছি। সেই রকমই ঠিক করা আছে। তো চলুন এগিয়ে যেতে থাকি। এই পাহাড়ি এইসব টাউনশিপগুলোতে একটু গাড়ি ঘোড়ার একটু প্রবলেম থাকে। প্রবলেম বলতে কি, রাস্তাঘাট যেহেতু ছোট থাকে, তবে এরা অনেকটাই খুব সংঘবদ্ধভাবে কিন্তু চলাচল করে। এরা কেউ কাউকে ওভারটেক করে না, উল্টোপাল্টা হর্ন মারে না। এই জিনিসটা আমার এদের খুব ভালো লাগে। চলুন এগিয়ে যাই। আর নিশ্চয়ই একটা খুব ভালো জায়গা দেখাতে নিয়ে চলেছি আপনাদেরকে। আপনারা সেটা দেখতে থাকবেন। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি, ওখান থেকে আমাদের এই যে রাস্তাটায় দিয়েছে, ওহ বলে বোঝাতে পারবো না। পুরো খাড়া, চলছি একদম কন্টিনিউ ইনক্লাইম। আপনারা বুঝতে পারছেন না হয়তো, কিন্তু আপনারা দেখুন পুরো কন্টিনিউ তুলছে। কত উঁচুতে উঠে এলাম এইটুকুনির মধ্যে। এইবার দেখুন হেয়ারপিনগুলো দেখুন। যদিও এইগুলো বাইকাররা এগুলো, ও বাবা সামনে আবার জ্যাম লেগেছে। ঠিক আছে, নো ম্যাটার, চলুন চলে যাব। এইখানে দেখুন পুরো, এই যদি কুয়াশা না থাকতো, এখান থেকে পরিষ্কার আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই রাস্তাটা থেকে একদম পরিষ্কার, কুয়াশা মানে মেঘ। আর এইখানে দেখুন, ওইখানে একটা প্যারাগ্লাইডিং হচ্ছে। এইখানে প্যারাগ্লাইডিং আছে। ওই যে প্যারাগ্লাইডিং হচ্ছে এই মাঠটা থেকে হচ্ছে, বেশ সুন্দর লাগছে। চলুন এগিয়ে যাই। তো যেতে যেতে একটা খুব সুন্দর জায়গা পড়লো। এটা জানি না কি, একটা লেক মতো, আবার পুরোটা কিন্তু বাঁধানো। জায়গাটা হচ্ছে আলগাড়া। আমি যখন রয়েছি যেখানে, এই জায়গাটার নাম হচ্ছে আলগাড়া। বেশ সুন্দর, কিন্তু কাউকে আসতে দেখছি না। এটাই একটা জিনিস আমার ভালো লাগলো না। এদিকটা কেউ আসে না দেখছি। এখানে একটা, এটা কি, এটা হোমস্টে কি? তাহলে দেখাচ্ছি। এখানে হোমস্টেতে থাকার ব্যবস্থাও হয়ে যাবে সেরকম হলে। কিন্তু ফাঁকা, একজনের কারো বাড়ি কে জানি না, বুঝতে পারছি না। হ্যাঁ, এটা কি, এখানে একটা বোর্ড আছে, দাঁড়ান দেখাচ্ছি। ওপেন গ্রাউন্ড রিজার্ভার আলগাড়া। আচ্ছা, এটা গভর্নমেন্ট রেস্ট হাউস, শিওর এটা গভর্নমেন্টের গেস্ট হাউস। এটা পিএইচির আন্ডারে আছে। পিএইচির যারা আছেন তারা কিন্তু এই গেস্ট হাউসটা পাবেন। চলুন এগিয়ে যেতে থাকি। ওখানে তুইন দাঁড়িয়ে রয়েছে, ভিডিও করে বলে বসে আছে। তো এখানে একটু দাঁড়ালাম, এই ডুকাবেলি যাওয়ার রাস্তা এটা। এই চায়ের দোকানটা দাঁড়ালাম। এখান থেকে একটু আপনাদের মোটামুটি হালকা ফুলকা ভিউ দেখাচ্ছি।
দেখুন ভালো, বেশ সুন্দর। এরা চেয়ার ফেয়ার পেতে দিচ্ছে, চেয়ার फेयर पेते দিচ্ছে। এই जगह का नाम क्या है? মাইরু। এটা আমরা আছি মাইরুতে। হ্যাঁ, মাইরুং ফরেস্ট, মাইরুং। আচ্ছা, তো ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর প্রচুর মেঘ করে নিয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো খাওয়া দাওয়া করে নিই একটু। খাওয়া দাওয়া বলতে কি, একটু চা ফা খাবো, বিস্কুট টিস্কুট খাবো। বাবা, এখানে একটা অ্যালসিজেন আছে, সিঙ্গেল কোট। হ্যালো, মাইরুং যে ভিলেজ আছে, তো ওটা হচ্ছে এই ডুকাবালির ঠিক 2-3 কিলোমিটার আগে। এইখানে একটা খুব ভালো হোমস্টে হয়েছে নতুন। তো হোমস্টে নাম দিয়েছে আলো ছায়া, বাংলাতেও লেখা আছে, কারণ এখানে বাঙালি প্রচুর পর্যটক আসে। হ্যাঁ, আলো ছায়া কর্নার স্টোন এটার নাম দিয়েছে হোমস্টে এটা। তো এটা নতুন জাস্ট তৈরি হয়েছে, 2-3 মাস হলো। ভাই আমাকে একটু রিকোয়েস্ট করলো, ওর ওপরে ওই যে উপরে চায়ের দোকান, ওইখানে আমরা চা খাচ্ছিলাম। বললো দাদা একটুখানি ভিডিও করে দেবে। আমি বললাম দিচ্ছি, দেখবে নিশ্চয়ই, লোক দেখবে। এটা মাইরুংয়ে আছে। এখানে আপনারা ডুকাভালিতে কিন্তু থাকার হোমস্টে আছে, কিন্তু খুব একটা ভালো প্রভিশন নেই। এই মাইরুংয়ে কিন্তু অনেক প্রভিশন আছে, আপনারা এটাই থাকতে পারেন। এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে দেখিয়ে দিচ্ছি। এদের এই সামনে একটা লন টাইপের করা আছে, ওইটা ওইটা হচ্ছে ওদের খাবার ঘর, মানে রেস্টুরেন্ট আছে সঙ্গে, ওটা খাবার ঘর। আর এইখানে 2-3টে রুম আছে, 2-3টে রুম আছে, 4টে রুম আছে। তো এই ভাই কিছু বলবে। এই ভাইয়ের নাম হচ্ছে জোয়েলের নাম জোয়েল छेत्री ওর नाम। वो কিছু বলবে, বলুন। आपका होम स्टे के बारे में बताइए, आदमी लोग सुनेगा, आप बोलो। पब्लिक प्लेस में है, लेकिन बहुत ही अच्छा है यहाँ पर घूमने। जोर से बोलो। बहुत ही अच्छा है घूमने के लिए जगह। और आसपास में आपका बर्ड वॉचिंग मिलेगा, जैसे कि फॉल्स मिलेगा, जैसे कि पीस जगह है ये। अभी नया बना हुआ है, 4 रूम का है, 16 पर्सन रह सकता है इधर। अच्छा, और एकोमोडेशन, खाना वगैरह सब कुछ अच्छा है। टॉयलेट अटैच है तो? हाँ, सब अटैच है, थोड़ा देख सकते हैं आप आगे। ठीक है, चलो चलो देखिए दीजिए। जैसे आपका ऑर्डर में मिलेगा, जैसे कि आप जो भी बोलेंगे यहाँ पर मिल जाएगा आपको। খানা এদের রেস্টুরেন্ট আছে, অসুবিধা নেই। এই রুম আছে, 4 বেডেড রুম, 4 জন করে থাকতে পারবেন। আর দেখিয়ে দিচ্ছি এদের রেস্টুরেন্টটাও দেখিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টটা তলায় আছে। ये व्यू है हमारा पूरा। আর এখান থেকে ভিউ আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন আপনারা। এই সামনে থেকে ভিউ আছে, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে রুম, এটা ভালো, বেশ সুন্দর, ছোটোখাটোর ওপরে সব কাঠের বডি লাগানো আছে, ভালো। আপনারা এই রুমে থাকলে এইখান থেকে বসেই আপনারা কিন্তু পাহাড়ের সৌন্দর্যটা এনজয় করতে পারবেন। এই রুমগুলো প্রত্যেকটা ভিউ রুম আছে এখানে, সব কটা খুব সুন্দর। এইখানেও একটা রুম আছে, এরকম 4টে রুম আছে টোটালি। আর এই বাথরুম আছে, এই বাথরুম দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে বাথরুম, এই হচ্ছে কোমোড লাগানো ওয়েস্টার্ন টাইপ, শাওয়ার আছে। গরম পানি কা হ্যালো, গরম পানি आज इंस्टॉल हो रहा है ये। আচ্ছা, ও গরম পানি লাগিয়ে দেবে, মানে গিজার লাগিয়ে দেবে। আর নইলে এখন আপনারা যদি আসেন, তো ও এটার মধ্যে ও গরম জল সাপ্লাই করবে বাইরে থেকে। ও ঘর থেকে, মানে তলায় রেস্টুরেন্ট থেকে গরম জল এনে দিয়ে দেবে আপনাদেরকে। আর এখানে একটা সুন্দর বসে আপনাদের এনজয় করার জায়গাও আছে। আচ্ছা, নিচে রেস্টুরেন্ট আছে, চলুন যাচ্ছি। এইখানে এইটা হচ্ছে এদের রেস্টুরেন্টটা এখানে। আর এই রেস্টুরেন্টের সামনে এই চেয়ার টেবিল পেতে দিয়েছে সুন্দর। আর এটা ভিউ পয়েন্ট, সুন্দর ভিউ দেখতে পাবেন এখানে বসে বসে, ভালো জায়গাটা। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এইটা রেস্টুরেন্ট। किचन कहाँ है? नहीं, ঠিক আছে, कोई बात नहीं। আচ্ছা, এটা হচ্ছে কিচেন এদের, এইখানেই রান্নাবান্নাগুলো হয়, কোনো চিন্তা নেই। আপনারা এখানে থেকে খাবার গরম আপনাদেরকে সার্ভ হবে।
আপনারা এখানে বসে খেয়ে নেবেন। চলুন এইবারে এগিয়ে যাই। চলো ভাই হাতে চলো। যেটা বলছিলাম, এবারে তো আপনারা তো আসবেন, ওর সঙ্গে ওকে ফোন করে নেবেন একবার, ওর ফোন নাম্বারটা ও বলে দিচ্ছে, জুয়েল ছেত্রী। আচ্ছা ফোন নম্বর বলো। फोन नंबर है 9775991949। फिर WhatsApp है। हाँ ये व्हाट्सएप है तो कल का दूसरा नंबर है 8388072034। फिर से कॉल नंबर बोलो। 8388072034। ঠিক আছে চলো আমরা এখান থেকে এগিয়ে যাই। তো আমরা ডুকা ভ্যালির কাছাকাছি চলেই এসেছি। তো এখান থেকে আর 2-3 কিলোমিটার আছে, 3 কিলোমিটার আছে, যাচ্ছি। এদিকে একটা রাস্তা কোথায় যাচ্ছে জানি না, এইটা দিয়ে আমরা যাব এখন। জায়গাটা দেখেছেন, জঙ্গল, পাহাড়, নির্জনতা মারাত্মক এখানে। এখানকার এই নির্জনতা বলে বোঝানোর মতো নয়, অসাধারণ লাগছে। আগে খারাপ রাস্তা ছিল, খারাপ মানে সেই খারাপ নয়, মোটামুটি খারাপ, সবাই আসতে পারবে। আর এখন রাস্তাটা দেখলাম আবার একটু ভালো হয়ে গেছে। ঠিক আছে চলুন, এইভাবে যেতে যেতে আমরা ওখানে যখন পৌঁছবো আপনাদের দেখাবো। ভালো লাগবে। আমরা এসেছি এখানে, এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, কোনো পার্ক টার্ক হচ্ছে। আর দিস ইজ ডুকা ফলস। এই হচ্ছে ডুকা ফলস, ওই উপর থেকে পড়ছে, দেখতে পাচ্ছেন। এখন যেহেতু শীতকাল, ফলসে জল থাকে প্রচুর, কিন্তু এখন যেহেতু শীতকাল বলে জল নেই সেরকম। চলুন, এই ডুকা ভ্যালির একদম এন্ড, মানে এরপরে আর রাস্তা নেই। এটা ডুকা ভ্যালি স্কুল। এই স্কুলের এই গ্রাউন্ড অবধি রাস্তাটা লাস্ট। আর এইখান থেকে আপনাদেরকে আমি উঠে দেখাচ্ছি। এইটা জায়গাটা দেখুন, ভারী সুন্দর, কিন্তু মেঘের জন্য ভালো লাগছে না। দেখুন অসাধারণ লাগছে। একটা জিনিস দেখেছেন, এইগুলো আমাদের ওখানে ওই ঝাড়ু তৈরি হয় সেইগুলো, এখানে এই ঝাড়ুর গাছ আছে প্রচুর। এই যে ঝাড়ুগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে এরা গেট বানিয়েছে, ঝাড়ু গেট। যাই হোক, এইগুলো আমাদের ওখানে প্রচুর পাওয়া যায়, মানে প্রচুর ডিমান্ড, আর পাওয়া যায় এখানে। এখানে এই যে ঘাসের জঙ্গল, এইখানেই এইগুলো পাওয়া যায়। তো চলুন, ওই আমার গাড়ি, ওই তুহিনের গাড়ি এসে গেছে এখানে। এই একদম এন্ড এটা, এরপর আর যাওয়া যায় না। কিন্তু ওই ডুকা লেকটা কোথায় গেল দেখতে পাই না। আপনাদের ডুকা ফলসটা দেখালাম, লেকটা দেখতে পাইনি। তো চলুন, যে জায়গা দিয়ে এসে ওপরে উঠেছিলাম ডুকা ভ্যালিতে, মানে ডুকা জায়গাটার নাম, জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটা প্যাচটা খুব খারাপ আছে, খুবই খারাপ। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কি অবস্থা হয়ে রয়েছে। দেখুন দেখেছেন কোথা দিয়ে নামবো, দেখুন বাপ রে বাপ। তার মধ্যে অফ রোড, এরম ডিক্লাইনের মধ্যে এরম অফ রোড। দেখুন এইটা কিরকম, কতটা অফ রোড হয়ে রয়েছে। দেখুন কোথা দিয়ে যাচ্ছে। এখান দিয়ে একটা বড় ঝর্ণা থাকে, এখন জল নেই বলে ঝর্ণাটা নেই। তো দেখুন, বুঝতেই পাচ্ছেন তো। আর এইটা হচ্ছে ডুকা ফলস। এই যে ডুকার যে ফলসটা, এটা দেখিয়েছি আপনাদেরকে, আরও একবার দেখিয়ে দিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফলসটা, ওই ওপর থেকে পড়ছে এইখানে। চলুন এগিয়ে যাই, আবার সামনে যা পড়বে সব দেখাতে থাকবো আপনাদের।
দাঁড়িয়েছি, খাবার খাবো। দুপুরের খাবার এখন খাচ্ছি, এখন প্রায় 4টে বাজে। কিছু করার নেই, রাইডারদের জীবন এরকমই হয়, খাওয়ার সুযোগ পাইনি এতক্ষণ। তো আমরা মাইরুং আবার গেছিলাম, দেখলেন তো একটা হোমস্টে, ওদের একটু প্রমোশন ঠিক নয়, সেটা খুব রিকোয়েস্ট করলো, বললো আপনি ইউটিউবার, ইউটিউব করেন, একটু করে দিন। করে দিলাম, সবার জন্য আছি। তো এখানে একটু দাঁড়িয়েছি, এইখানে আমার আন্ডা ম্যাগি হবে। চলুন তারপরে বাকিটা দেখাচ্ছি আপনাদের। পাহাড়ে এইরকম মেঘলা ওয়েদার, তার মধ্যে পাহাড়ি পদ্ধতিতে বানানো চাউমিন অসাম লাগছে, একটা অদ্ভুত টেস্ট লাগছে। একই চাউমিন, সেই ম্যাগি বানিয়ে দিয়েছে, এই দেখো, কিন্তু টেস্ট না, এই টেস্ট পাওয়া যাবে না, কোথাও পাবেন না। তার জন্য এই ওয়েদারে আসতে হবে। ঠিক আছে, চলুন আরো অনেক জিনিস দেখাতে দেখাতে যাবো। তো আমরা এই রংপুর ব্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই লাইট জ্বাললো, দেখলেন তো চোখের সামনে। এখন বাজে হচ্ছে 5:30। 5:30টায় লাইট জ্বালায় রংপুর ব্রিজের উপরে। চলুন, এইখানে চেকপোস্ট আছে, আমাকে স্বাভাবিক কারণেই এটা বন্ধ করতে হবে। ওয়েলকাম টু সিকিম, দেখতেই পাচ্ছেন। আমরা এখন NH10 ধরে যাচ্ছি, সিকিমে ঢুকে গেছি। আমরা এখন সিকিমে আছি। আমরা আমাদের আজকের ডেস্টিনেশন যেখানে, সেইখানে যাচ্ছি। গিয়ে আমি আপনাদেরকে বাকিটা দেখাবো। তো লাস্ট এখন প্রায় অন্ধকার সমাগত, মানে এসে গেছে। তো আমি সেইভাবে আর ভিডিও করব না এখন, কারণ কি দেখাবো বলুন, অন্ধকারে ওই আমার থেকে 10-20 ফুট পর্যন্ত দেখতে পাবেন, ওই গাড়ির আলোয় যতটুকুনি দেখা যায়, তার বেশি তো কিছু দেখা যাবে না। সেই জন্য আমি আর ভিডিওটাকে লেন্দি করব না। আমার এই এপিসোড চলতে থাকবে, এখন অনেকগুলো এপিসোড হবে সিরিজটা। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, করে দেবেন। যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই করবেন। আমি ভিডিওটা কন্টিনিউ দিতেই থাকি। বৃষ্টি পড়ছে, গোদের ওপর বিস্ফোরা। এটা কি বলবো বলুন, আমি বাধ্য হব ফোনটাকে বন্ধ রাখতে। ফোন বলতে সরি, আমার গোপ্রো বন্ধ রাখতে বাধ্য হলাম। তো চলুন, বন্ধ এখন থাকলো। আমি খানিকক্ষণ বাদে, যদি বৃষ্টিটা এখন একটু কম দেখছি, যদি বৃষ্টি না থাকে আপনাদের দেখাতে দেখাতে যাব, নাহলে আমি গোপ্রো খুলে আমি ব্যাগে রেখে দেবো। আমরা টিমিতে পৌঁছে গেছি। পৌঁছে আমি এখন হোটেলের মধ্যে রয়েছি। হোটেলটা কালকে আমি দেখাবো সকালবেলা কালকে যে মানে নেক্সট যে এপিসোডটা হবে, সেখানে আমি শুরু থেকে হোটেলটা এখানকার সব কিছু বলে দেবো। আজকে যেটা হচ্ছে, আমরা যখন এলাম, আমি শেষের দিকটা ভিডিও দেখাতে পারলাম না। আমি বলেছিলাম যে বৃষ্টি একটু হচ্ছে, বৃষ্টিটা কিন্তু চরম পর্যায়ে চলে গেছিল। ওই জন্য আমি এটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, ক্যামেরাটা তুলে দিতে বাধ্য হয়েছিলাম। তো আমরা এখানে ঢুকেছি 6:45 নাগাদ। তো তারপরে এসে আমরা একটু স্ন্যাক্স খেয়েছি, চা খেয়েছি। এখনো রাতে ডিনার করিনি, এখন ওই 9টা মতো বাজে। তো এরপরে ডিনারটা করব, করে আজকের দিনের মতো এখানে ঘুমিয়ে পড়বো। তারপরে
আবার কাল থেকে নতুন একটা এপিসোড শুরু হবে, সেটা আপনারা দেখতে পাবেন। তো সো লেটস টাটা, আজকের মতো এই এপিসোডটা আমি এখানেই শেষ করে দিলাম। ভালো থাকবেন সবাই, আর যাদের ভালো লাগবে পারলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও আসতে চলেছে, আরও ভালো ভালো জায়গা দেখতে পাবেন।